গুরুত্বপূর্ণ আপডেট 2026-27 অর্থ বছরের প্রথম কর্মদিবস থেকে বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা। এর ভিতর রয়েছে মুক্তিযোদ্ধা ভাতা, রয়েছে প্রতিবন্ধী ভাতা, রয়েছে বিধবা ভাতা, বিভিন্ন ধরনের উপবৃত্তি, প্রথম শ্রেণী, মধ্যম শ্রেণী এবং উচ্চ পর্যায় পর্যন্ত উপবৃত্তি বৃদ্ধি পাচ্ছে। তার পাশাপাশি ফ্যামিলি কার্ড দেশব্যাপী প্রদান, কৃষক কার্ড প্রদান এবং এখানে আরও বেশ কিছু ভাতা বৃদ্ধি পাচ্ছে, যেমন প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি পাচ্ছে, স্বামী নিগৃহীতা ভাতা বৃদ্ধি পাচ্ছে সহ সকল ধরনের ভাতা এখানে বৃদ্ধি পাচ্ছে। তার পাশাপাশি ইমাম ও পুরোহিতদের বেতন দেওয়া হচ্ছে বা বেতন বৃদ্ধি করা হচ্ছে সহ সকল গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি বাংলাদেশের সকল নাগরিক এবং সকল জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এমন হতে পারে আমাদের ঘরেই রয়েছে এমন অনেক ব্যক্তি বা বৃদ্ধ মানুষ রয়েছে, আমাদের দাদা দাদি রয়েছে, তারা কিন্তু বৃদ্ধ ভাতা পাচ্ছে বা বয়স্ক ভাতা পাচ্ছে, বা মুক্তিযোদ্ধা রয়েছে তারা মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে, তাছাড়া প্রতিবন্ধী, বয়স্ক ভাতা এবং স্বামী নিগৃহীতা থেকে শুরু করে সকল ভাতা এবং বিশেষ করে ফ্যামিলি কার্ড সুবিধা পাচ্ছে দেশের সকল জনগণ। চলুন দেখব সামাজিক সুরক্ষায় নতুন 3 কর্মসূচি বরাদ্দ 14.51 কোটি টাকা। এখানে বাজেট 2026-27 আগামী 2026-27 অর্থ বছরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ কিছু নতুন কর্মসূচি যোগ হওয়ার বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে। দেখতে পাচ্ছেন 9% বেশি। এ খাতে মোট দেখতে পাচ্ছেন বরাদ্দ রাখা হচ্ছে 1,38,339 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের বাজেটে ছিল 1,26,731 কোটি টাকা। দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিস্তারিত উল্লেখ করে দেওয়া রয়েছে। সেই হিসেবে আগামী অর্থ বছরে এ খাতে বরাদ্দ বাড়ছে 11,600 কোটি টাকা শতকরা হিসাবে, যা 9.15%। এবং আগামী বাজেটে এ বরাদ্দ মোট দেশজ উৎপাদন জিডিপি 2.03%। চলতি বাজেটেও একই রকম ছিল। দেখতে পাচ্ছেন আপনারা এখানে সকল গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ফ্যামিলি কার্ডের জন্য এখানে বরাদ্দ রাখা হয়েছে 12,300, দেখতে পাচ্ছেন আপনারা 73 কোটি টাকা এবং এর থেকে প্রতিটি ফ্যামিলি কার্ডের অধীনে 2,500 টাকা করে প্রতি মাসে বিতরণ করা হবে। এছাড়া কৃষক কার্ড কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে 1,063 কোটি টাকা। ইমাম ও পুরোহিতের জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,082 কোটি টাকা। ঠিক আছে, আরও চলুন দেখব 2026-27 অর্থ বছরের জন্য সরকার 9,30,000 কোটি টাকার বাজেট ঘোষণার পরিকল্পনা গ্রহণ করেছে, যা চলতি 25-26 অর্থ বছরের বাজেটের তুলনায় 18.73% বেশি। আগামী দেখতে পাচ্ছেন 11 জন জাতীয় সংসদে এ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এ বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। এছাড়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে মূল্যস্ফীতি কমানো ও জিডিপি প্রবৃদ্ধি এবং কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে। চলুন দেখব। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এটি কিন্তু প্রথমেই বৃদ্ধি করা হচ্ছে এবং এখানে বিভিন্ন উপকারভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন বরাবরের মতো আগামী বাজেটেও সামাজিক সহায়তার জন্য সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হচ্ছে এই খাতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন কোন বিষয়গুলো বৃদ্ধি পেতে যাচ্ছে। সামাজিক সহায়তার আওতায় আমরা যদি আপনাদেরকে ইন্ডিকেট করে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে অবশ্যই সুবিধা হবে। সামাজিক সহায়তার আওতায় মুক্তিযোদ্ধা ভাতা, প্রথমে রয়েছে মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, মা ও শিশু সহায়তা, রয়েছে বৃত্তি, উপবৃত্তি, বয়স্ক ভাতা সহ বিভিন্ন সামাজিক সহায়তা দেওয়া হবে বা এগুলো বৃদ্ধি করা হবে। অর্থাৎ এখানে বিভিন্ন পর্যায়ে উপকারভোগীর সংখ্যা বাড়ানো হবে এবং মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি করা হবে, বয়স্ক ভাতা বৃদ্ধি করা হবে, তার পাশাপাশি উপবৃত্তি, বৃত্তি প্রদান করা হবে এবং এখানে সকল সুযোগ সুবিধাই বৃদ্ধি পেতে যাচ্ছে। এবং এখানে 14 পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা 51,000 কোটি টাকা টোটালি বরাদ্দ রাখা হয়েছে এ সংক্রান্ত খাতে। তো এই ছিল আজকের ভিডিও। 1 জুলাই 2026 থেকে বিভিন্ন ভাতা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এখানে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, তারপরে উপবৃত্তি, রয়েছে বৃত্তির সুবিধা এবং প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, রয়েছে বয়স্ক ভাতা, স্বামী নিগৃহীতা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, এই সকল ধরনের ভাতা বৃদ্ধি পেতে যাচ্ছে। পরবর্তীতে গুরুত্বপূর্ণ সকল ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন।